ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত। সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 4-এর পরবর্তী গল্প ডাউন উইথ ফেভার সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে গল্পের মধ্যে তোমরা বুঝতেই পারছো জ্বরে কেউ ভুগছে বা জ্বরে ভোগা, এটাই হচ্ছে গল্পের মূল বিষয় বা গল্পের নাম রাখা হয়েছে। অতএব গল্পের মধ্যে দিয়ে তোমরা সেরকম কোনো চরিত্রের সঙ্গে পরিচিত হবে বা কারোর সঙ্গে যার খুবই জ্বর এবং সেটাকে নিয়েই যার ফেভারে যে সাফার করছে, ফেভারের কারণে বা জ্বরের কারণে সে সাফার করছে, জ্বরে ভুগছে, অতএব সাকে নিয়ে গল্পটা। অতএব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো গল্পটা শুরু করা যাক। তো চলো শুরু করা যাক। তোমাদের টেক্সটের নাম আগেই বলে দিয়েছি। টেক্সটের নাম হচ্ছে ডাউন উইথ ফেভার বা জ্বরে ভোগা। তো চলো শুরু করা যাক। ওয়ান ডে দ্য হেলথ ওয়ার্কার কেম টু ডেভিস স্কুল। একদিন হেলথ ওয়ার্কার এসেছিল ডেভিস স্কুলে। ডেভিড স্কুলে এসেছিল। হেলথ ওয়ার্কার মানে কি? যারা স্বাস্থ্য কর্মচারী, মানে যারা মানুষের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখে তাদেরকে বলা হয় হেলথ ওয়ার্কার। হার নেম ওয়াজ মিস ম্যাসো। মিস ম্যাসো, তার নাম ছিল মিস ম্যাসো। গুড মর্নিং, গুড মর্নিং বয়েজ অ্যান্ড গার্লস, she said, সে বলেছিল গুড মর্নিং বয়েজ অ্যান্ড গার্লস, সুপ্রভাত ছেলে এবং মেয়েরা। টুডে আই অ্যাম গোয়িং টু টক টু ইউ অ্যাবাউট হেলথ। আজকে আমি বলতে যাচ্ছি স্বাস্থ্য সম্পর্কে, তোমাদের সামনে বলতে যাচ্ছি। টুডে আই অ্যাম গোয়িং টু টক টু ইউ অ্যাবাউট হেলথ। আজকে আমি তোমাদের কাছে স্বাস্থ্য সম্পর্কে বলতে যাচ্ছি। অল দ্য চিলড্রেন লিসেন হার্ড। সমস্ত শিশুরা মনোযোগ দিয়ে শোনো। দেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়ার অফেন সিক। তাদের ছেলে এবং মেয়েরা ছিল খুবই অসুস্থ। তো মিস্টার ম্যাসো আস্কড, বলেছিল, হাউ মেনি অফ ইউ হ্যাভ হ্যাড ফেভার। তোমাদের কতজনের জ্বর হয়েছে? মেনি চিলড্রেন রেইজ দেয়ার হ্যান্ডস। বেশিরভাগ শিশুরা তাদের হাত উঁচু করেছিল। হাউ ডিড ইউ ফিল। তোমরা কেমন অনুভব করেছিলে? বলছে তিনি এসে কি বলল যে হাউ মেনি অফ ইউ হ্যাভ হ্যাড ফেভার, কতজনের জ্বর হয়েছিল। তো মেনি চিলড্রেন রেইজ দেয়ার হ্যান্ড, অনেক শিশুরাই তাদের হাত উঁচু করেছিল। হাউ ডিড ইউ ফিল, তোমরা কেমন অনুভব করেছিলে বা করেছো? তো তারা কি বলছে যে আই ফেল্ট হট, আমরা হট বা গরম অনুভব করছিলাম। হট। আই ওয়াজ ভেরি থার্স্টি, কি বলছে? আই ফেল্ট হট, আমি গরম অনুভব করেছিলাম। আই ওয়াজ ভেরি থার্স্টি, আমি তৃষ্ণার্ত ছিলাম। মাই মাউথ ওয়াজ ভেরি ড্রাই, বলছে যে আমার মুখ খুবই শুকিয়ে গিয়েছিল। মাই বডি ওয়াজ ওয়েট, আমার শরীর ভিজে গিয়েছিল। মাই হেড হার্ট, এবং আমার মাথা যন্ত্রণা করছিল। দে সেইড, তারা বলেছিল। মিসেস ম্যাসো আস্কড, হু লুক আফটার ইউ অ্যান্ড হোয়াট ডিড দে ডু। কে তোমাদের দেখাশুনো করেছিল এবং তারা কি করেছিল? মাই মাদার গেভ মি সাম ওয়াটার, আমার মা আমাকে কিছু জল দিয়েছিল। মাই আন্টিস ওয়াশড মি, আমার আন্টি আমাদের স্নান করে স্নান করিয়ে দিয়েছিল বা ওয়াশড মি, পরিষ্কার করে দিয়েছিল বা গা হাত পা মুছে দিয়েছিল। দে গেভ মি সাম মেডিসিন, তারা আমাকে কিছু ওষুধ দিয়েছিল। গুড সেইড মিস্টার ম্যাসো, ম্যাসো বলেছিল ভালো। সারা ইউর আন্টি ওয়াশড ইউ, ওয়াজ ইউর আন্টি ওয়াশ ইউ, তোমার আন্টি
তোমাকে তোমার অর্থাৎ তোমার গা হাত পা মুছে দিয়েছিল, ইওর আন্টি ওয়াশড ইউ, তোমাকে মুছে দিয়েছিল, মানে মোছা মানে এখানে হাত পা বা গা ধুয়ে দেওয়া বা মোছা সেটাই বলছে। হোয়াই ডিড শি ওয়াশ ইউ, কেন সে মুছে দিয়েছিল? বিকজ আই ওয়াজ ডার্টি, কারণ আমি নোংরা ছিলাম। শি ওয়ান্টেড টু মেক মি ক্লিন, সে চেয়েছিল আমাকে পরিষ্কার করতে। সেইড সারা, সারা বলেছিল। তো পরের পেজে দেখো কি বলছে, ইয়েস সেইড মিস্টার ম্যাসো, ম্যাসো বলেছিল ইয়েস, হ্যাঁ, ফার্স্ট ইউ মাস্ট টেক অফ দ্য শার্ট অর ড্রেস অ্যান্ড ওয়াশ দ্য বডি ইন কুল ওয়াটার, জন ইউ বডি ফেল ওয়েট। বলছে সারা ইয়েস সেইড মিস্টার ম্যাসো, মিস্টার ম্যাসো বলেছিল ফার্স্ট ইউ মাস্ট টেক অফ দ্য শার্টস অর ড্রেস অ্যান্ড ওয়াশ দ্য বডি ইন কুল ওয়াটার। প্রথমে ইউ মাস্ট টেক, প্রথমে কি যে তুমি তোমার ড্রেস বা জামা খুলেছিলে, অ্যান্ড ওয়াশ দ্য বডি ইন কুল ওয়াটার, এবং শরীরটা ঠান্ডা জলে ধুয়েছিলে। জন ইয়োর বডি ফেল ওয়েট, তোমার শরীর ভেজা ভেজা লাগছিল, ওয়েট অর্থাৎ ওয়াটার কামস আউট অফ আওয়ার বডিজ, আমার জল নির্গত হচ্ছিল আমাদের শরীর থেকে। হোয়াট ডু উই কল দিস ওয়াটার, আমরা এই জলকে কি বলতে পারি? হোয়াট ডু উই কল দিস ওয়াটার। তাহলে দেখো তোমরা পড়েছো, দেখো এখানে কি বলছে যে মিস্টার ম্যাসো কি বলছে, প্রথমে যে তুমি তোমার ড্রেস বা জামা খুলেছিলে এবং তারপরে শরীরটাকে ঠান্ডা জলে ধুয়েছিলে। জন ইউ বডি ফেল ওয়েট, তোমার শরীরটা ভিজে গিয়েছিল। ওয়াটার কামস আউট অফ আওয়ার বডিজ, এবং জল আমাদের শরীরের বাইরে বেরিয়ে এসেছিল। হোয়াট ডু উই কল দিস ওয়াটার, আমরা এই জলকে কি বলি? দ্য চিলড্রেন ডিডেন্ট নো, শিশুরা জানতো না। উই কল ইট সুইট, আমরা এটাকে বলি ঘাম। সেইড মিসেস ম্যাসো, ম্যাসো বলেছিল। উই ওয়াশ অ্যাওয়ে দ্য সুইট, আমরা ঘামটাকে ধুয়ে দিই। উই ইউজ কুল ওয়াটার টু মেক দ্য বডি কুল অ্যান্ড টেক অ্যাওয়ে দ্য ফেভার, আমরা ঠান্ডা জল ব্যবহার করি শরীরটাকে ধুয়ে দিতে। অ্যান্ড টেক অ্যাওয়ে দ্য ফেভার, এবং জ্বরটা থেকে মুক্তি পেতে। অ্যান্ড টেক অ্যাওয়ে, জ্বরটাকে সরিয়ে দিতে, বা বলতে পারো যাতে জ্বর না থাকে, আর জ্বরটাকে বাদ দিতে, বা আমরা যেটা বলতে পারি যে যাতে জ্বরটা চলে যায়। সো আই রোট আ সং ফর ইউ অ্যাবাউট চিলড্রেন উইথ ফেভার, আমি একটা গান লিখেছি তোমাদের জন্য, অ্যাবাউট শিশুদের জন্য, যারা জ্বরে ভুগছিলে তাদের জন্য একটা গান লিখেছি। লিসেন, শোনো। ওয়াশিং টেক্স অ্যাওয়ে দ্য ফেভার, সুইট অ্যান্ড ডার্ট অল গো অ্যাওয়ে। ওয়াশিং টেক্স অ্যাওয়ে দ্য ফেভার, বলছে জ্বরটাকে, ওয়াশিং টেক্স ধুয়ে ফেলো জ্বরটাকে, টেক্স অ্যাওয়ে দ্য ফেভার, সুইট অ্যান্ড ডার্টস অল গো অ্যাওয়ে, ঘাম এবং নোংরা সব চলে যাবে। ওয়াশ দ্য চিলড্রেন ইন কুল ওয়াটার, শিশুদেরকে ঠান্ডা জলে ধুলে। ওয়াশ দেন মেনি টাইমস এ ডে, ঠান্ডা জলে ধোও, এবং ওয়াশ দেন মেনি, একদিনে অনেকবার করে ধোও। প্লিজ রাইট দ্য সং ইন ইউর বুকস, দয়া করে এই সংটা তোমাদের বইয়ে লেখো। ডু চিলড্রেন উইথ ফেভার ওয়ান্ট টু ইট, ডু চিলড্রেন উইথ ফেভার ওয়ান্ট টু ইট, বলছে শিশুদের জ্বর এলে তারা কি খেতে চায়? নো সেইড ম্যারি, ম্যারি বলেছিল না। বাট চিলড্রেন উইথ ফেভার মাস্ট ইট, কিন্তু শিশুদের জ্বর হলে অবশ্যই খাওয়া উচিত। চিলড্রেন উইথ ফেভার, বা জ্বরে ভোগা শিশুদের অবশ্যই খেতে হবে। দেন দে উইল গেট স্ট্রং এগেইন অ্যান্ড গেট বেটার কুইকলি, তাহলেই তারা পুনরায় শক্তিশালী হবে। অ্যান্ড গেট বেটার কুইকলি, এবং দ্রুত ভালো হয়ে উঠবে। বাট দ্য ফুড মাস্ট বি সফট, কিন্তু খাবারগুলোকে অবশ্যই নরম হতে হবে। ডেভি, হাউ ডাজ মাদার মেক ফুড সফট,
ডেভি, তোমার মা কি করে বা কিভাবে তোমার খাবার নরম করে দেয়? শি ম্যাসেস ইট ইন এ বিগ পট, সেইড ডেভি। ডেভি বলেছিল সে খাবারগুলোকে একটা বড় পাত্রে মাখায়। গুড, সেইড মিস ম্যাসো। মিস ম্যাসো বলেছিল ভালো। ইউ ক্যান ম্যাশ মেনি ফুডস, তুমি অনেক খাবার মেখে খেতে পারো। ইউ ক্যান ম্যাশ ম্যাঙ্গোস, ব্যানানাস, বিনস অ্যান্ড গ্রিন লিভস, তুমি মেখে খেতে পারো আম, কলা, মটরশুঁটি যেটাকে আমরা বিন, এবং গ্রিন লিভস, এবং যে সবুজ পাতাগুলো আছে গ্রিন লিভস, বা আমরা বলতে পারি যে সবজিগুলোর কথা এখানে মেইনলি বলছে, গ্রিন ভেজিটেবল। দে আর গুড ফর চিলড্রেন উইথ ফেভার, এগুলো বা এই খাবারগুলো হয় খুবই ভালো, যারা জ্বরে ভোগা শিশুদের জন্য খুবই ভালো। হোয়াট আদার ফুড ক্যান ইউ ম্যাশ, অন্য কি খাবার তুমি মেখে খেতে পারো? দ্য চিলড্রেন অ্যান্সার্ড, শিশুরা উত্তর দিয়েছিল ক্যারোটস, রাইস, পিস, গাজর, চাল এবং পিস। পিস মানে মটরশুঁটি, আর বিন আলাদা জিনিস, আলাদা। পিস মানে যেটা কড়াইশুঁটি। ইয়েস সেইড মিস্টার ম্যাসো, ম্যাসো বলেছিল হ্যাঁ। নাও হেয়ার্স দ্য সেকেন্ড ভার্স অফ দ্য সং, এখন গানটার দ্বিতীয় ভার্স বা দ্বিতীয় ছন্দ শোনো, দ্বিতীয় অনুচ্ছেদ বা দ্বিতীয় অংশ। বলছে ম্যাঙ্গোস, বিনস অ্যান্ড সফট ব্যানানাস, আম, কলা এবং আম, বিন এবং নরম কলা, ক্যারট, ডার্ক গ্রিন লিভস অ্যান্ড গ্রেন, গাজর এবং ডার্ক গ্রিন লিভস যেগুলো হচ্ছে গাঢ় সবুজ সবজি, অ্যান্ড গ্রেন এবং শস্য দানা, পুট দেম ইন এ পট, এগুলোকে একসাথে পাত্রে রাখো, অ্যান্ড ম্যাশ দেম, এগুলোকে মাখাও তাদেরকে, সব ফুড মেক আস ওয়েল এগেন, নরম খাবার আমাদের জন্য তৈরি হয়ে যায়। ডার্ক, ইউ হ্যাভ হ্যাড ফেভার, তোমার কি জ্বর হয়েছিল? হাউ ডিড ইউ ফিল, তুমি কেমন অনুভব করেছিলে? আই ফেল্ট লোনলি, সেই ডার্ক, ডার্ক বলেছিল আমি একাকী অনুভব করেছিলাম। তো দেখো এবার পরের প্যারা, সিক চিলড্রেন মাস্ট নট ফিল লোনলি, লোনলি, সিক চিলড্রেন মাস্ট নট ফিল লোনলি, অর্থাৎ অসুস্থ শিশুদের অবশ্যই একাকী অনুভব করা উচিত না। লোনলি চিলড্রেন ডু নট গেট বেটার কুইকলি, একাকী শিশুরা কখনোই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে না। হ্যাপি চিলড্রেন গেট বেটার মাস মোর কুইকলি, সুখী চিলড্রেন বা খুশি বাচ্চারা অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। হাউ ক্যান উই মেক দেম হ্যাপি, আমরা কিভাবে সুখী হতে পারি বা সুস্থ হতে পারি? উই ক্যান টক টু দেম, আমরা একে অপরের সঙ্গে আমরা তাদের সাথে কথা বলতে পারি। উই ক্যান টেল দেম স্টোরিজ, আমরা তাদেরকে গল্প বলতে পারি। উই ক্যান সিং টু দেম, আমরা তাদেরকে গান বলতে পারি, তাদের কাছে আমরা তাদের সাথে কথা বলতে পারি। তারপরে বলছে কি যে উই ক্যান টেল দেম স্টোরিজ, আমরা তাদের সাথে গল্প বলতে পারি বা গল্প করতে পারি। তারপরে বলছে উই ক্যান সিং টু দেম, আমরা তাদের সাথে গান করতে পারি। ইয়েস সেইড মিস ম্যাসো, মিস ম্যাসো বলেছিল হ্যাঁ। ইউ ক্যান টক টু দেম, তোমরা তাদের সাথে কথা বলতে পারো। ইউ ক্যান টেল দেম ওয়ান্ডারফুল স্টোরিজ অ্যাবাউট অ্যানিমালস অ্যান্ড বার্ডস অ্যান্ড প্লান্টস, তুমি বা তোমরা তাদের সাথে আশ্চর্য গল্প, পশু পাখি এবং চারাগাছ সম্পর্কে আশ্চর্য গল্প বলতে পারো। ইউ ক্যান প্লে গেমস উইথ দেম, তুমি তাদের সাথে খেলা করতে পারো। বাট ইউ মাস্ট ডু ইট কোয়াইটলি, কিন্তু তোমাকে অবশ্যই এটা শান্তভাবে করতে হবে। সিক চিলড্রেন ডু নট লাইক নয়েজ, অসুস্থ বাচ্চারা
নয়েজ করা বা গন্ডগোল চিৎকার করা পছন্দ করে না। দে অফেন হ্যাভ এ পেইন ইন দেয়ার হেড, তাদের সবসময় প্রায় সময় মাথা ব্যথা থাকে বা মাথা যন্ত্রণা থাকে। নয়েজ মেক্স দ্য পেইন হার্ট মোর, এবং চিৎকার চেঁচামেচি করলে তাদের যন্ত্রণা আরও বেশি বেড়ে যায়। অ্যান্ড দেন দে গেট মোর ফেভার, এবং তাহলে তাদের জ্বর আরও বেশি হয়। তো হেয়ার দ্য থার্ড ভার্স অফ দ্য সং, এখন এখানে হলো গানের তৃতীয় অংশ। বলছে টক টু দেম অ্যান্ড টেল দেম স্টোরিজ, টেল দেম অল ইউ ডিড অ্যাট স্কুল, তাদের সাথে গল্প করো এবং তাদের সঙ্গে টেল দেম স্টোরিজ, গল্প বলো, তাদের সাথে কথা বলো এবং তাদের সাথে গল্প করো। টেল দেম অল ইউ ডিড অ্যাট স্কুল, তাদেরকে বলো স্কুলে যেতে। সিং অ্যান্ড প্লে অ্যান্ড মেক দেম হ্যাপি, গান করো, খেলা করো এবং তাদেরকে খুশি রাখো। কিপ দেম কোয়াইট, ক্লিন অ্যান্ড কুল, তাদেরকে শান্ত, পরিষ্কার এবং ঠান্ডা রাখো। নাও ইউ ক্যান হেল্প ইউর সিক ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এখন তুমি সাহায্য করতে পারো তুমি তোমার অসুস্থ ভাই এবং বোনেদের। মিসেস ম্যাসো বলেছিল। তাহলে দেখো, এই হচ্ছে তোমাদের গল্প, এই হচ্ছে তোমাদের পুরো স্টোরিটা। তো যেখানে আমরা জানলাম গল্প থেকে, যে অসুস্থ বাচ্চারা কিভাবে তাড়াতাড়ি সুস্থ হতে পারে, কিভাবে তারা তাদের অসুস্থতা থেকে তাড়াতাড়ি মুক্তি পেতে পারে, এবং তাছাড়াও আরও অনেক টিপস, আরও অনেক বিষয়ে জানলাম যে তাদেরকে কখনো একা থাকা উচিত নয়, তাদের সবসময় উচিত খেলা করা, তাদের সাথে সবসময় তাদের একে অপরের সাথে কথা বলা উচিত, তাদের একে অপরের সাথে গল্প করা উচিত, তাদেরকে সবসময় গান শোনানো উচিত। তো এইভাবে একটা অসুস্থ বাচ্চা বা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। So that's all for today.